আর এর থেকে আমাদের অবশ্যই ভালো কিছু হবে। শোনো না, আমার আজকে অনেকটা দেরি হয়ে গেছে, তুমি খাবারটা বানিয়ে নিও। ব্যাস নেহা, অনেক হয়েছে। যত দিন যাচ্ছে তোমার ডিমান্ড বেড়ে যাচ্ছে। ডিমান্ড বেড়ে যাচ্ছে মানে? তুমি কি বলতে চাইছো? আমি যেটা করছি সেটা ভালোর জন্যই করছি, আমাদের পরিবারের কথা ভেবেই করছি। কেউ তোমাকে বলেনি আমাদের পরিবারের জন্য এত কিছু করতে। তুমি ভুলে যাচ্ছ এই কাজের জন্য তুমি তোমার পরিবারকে সময় দিতে পারছো না। আচ্ছা, তোমার মনে আছে তুমি লাস্ট কবে তোমার সন্তানকে সময় দিয়েছো? আমরা এখন যে সময় কাটাচ্ছি, আমরা কি আদেও এরকম সময় কাটাতে চেয়েছিলাম? আমি মানছি এই কাজ থেকে আমাদের জীবন বদলে গেছে, আমরা অনেক ভালো আছি, কিন্তু বিশ্বাস করো আমরা নিজেরা নিজেদের থেকে অনেক দূরে চলে যাচ্ছি। তুমি চেয়েছিলে আমাদের সন্তান যাতে ভালো লেখাপড়া শিখুক, কিন্তু ওকে গাইড করার জন্য বাড়িতে কেউ থাকে না। তুমি তোমার কাজে বেরিয়ে যাচ্ছ, আমি আমার কাজে বেরিয়ে যাচ্ছি। আদৌ কি এটা আমরা চেয়েছিলাম, তুমি বলো? তুই জানিস আমি যাদের জন্য এত কিছু করলাম আজ তারাই আমাকে ভুল বুঝছে। তুই বল আমাদের পরিস্থিতিটা কিরকম ছিল, আমি কত কাজ করে আজ দাঁড় করিয়েছি, আর তারাই নাকি আমাকে এত কথা শোনাচ্ছে। দেখ, আমি বুঝতে পারছি এগুলো স্বামী স্ত্রীর মধ্যে হয়, আর আমার মনে হয় এগুলো সলভ করে নেওয়া উচিত। তুই আজ বাড়ি যা, কাল সকালে আমি তোর সঙ্গে দেখা করে নেব। না, আমি আর বাড়ি যাব না। সেদিন রাতে আমি অনেক খুঁজেছি, কিন্তু কোথাও আমি খুঁজে পাইনি। তারপর এই মন্দিরে ওকে দেখি। আমি ওকে বাড়ি নিয়ে যাওয়ার অনেক চেষ্টা করি, কিন্তু ও যায়নি। আমি প্রতিদিন এসে ওকে খাবার দিয়ে যাই, দেখা করে যাই। আসলে ভুলটা আমার। আমি সেই দিন ওকে কথাগুলো এইভাবে না বললে হয়তো ও বাড়ি থেকে বের হতো না। আমাদের দেশ স্বাধীন হলেও তোমার মনে হয় আমাদের দেশের মহিলারা স্বাধীন? এখনকার সমাজ গরিবকে গরিব রেখে দেবে, আর বড়লোককে আরো বড়লোক করে দেবে, গরিবকে এগোতে দেবে না। আমি মানছি ওই দিন ও রাগ করে বাড়ি থেকে বেরিয়ে এসেছে, তারপরেও ও বাড়ি ফিরে যেত, কারণ ও ফ্যামিলির জন্য অনেক কিছু করেছে। ওই দিন রাতের অন্ধকার ওর জীবনে অন্ধকার ডেকে এনেছে। তাই তো আমি বলছি আমাদের দেশ স্বাধীন হলেও এখনো কি আমাদের দেশের মহিলারা স্বাধীন?